হুজুর ওই মুনাফিকদের পা চাটতেছে। বাংলাদেশের একজন খুব নামকরা বক্তা জোনায়েদ আল হাবিবি, জোনায়েদ আল হাবিবি, উনি একটা আসন থেকে ভোটে দাঁড়াইছে। বিএনপি ওয়ালারা বলেছে ওই আসনটা ওনার দেন আর আপনাদের অন্য আসন দেব। ওই আসনে আছে রুমিন ফারহানা, বিএনপির তুখোর নেত্রী। বিএনপি যখন আন্ডারগ্রাউন্ডে ছিল অথবা ময়দানে থাকতে পারত না, রুমিন ফারহানা তখন টকশয় কথা বলতো। উনি আজকে ঘোষণা করেছে আমি এই হুজুরের বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করব। তার মানে বোঝা গেল পাগড়িওয়ালা হুজুর ফেল, পাগড়িওয়ালা হুজুর ফেল। খেজুর গাছের হুজুররা ভুল করলেন, বড়ই ভুল করলেন। যদি আপনি ওই দলের সঙ্গে যে 4টি আসন নিয়ে মুনাফিক না হয়ে যদি আপনি 8 দলীয় ইসলামী জোটের সঙ্গে থাকতেন, হয়তো আপনার আসন সংখ্যা হতো 15টা। কিন্তু আপনি 4টি আসন নিয়ে মুনাফিকদের সঙ্গে সঙ্গ দিয়ে নিজেকে মুনাফিক হিসাবে জাহির করলেন সমাজে। কথা বলেন। বিএনপির সব নেতা বাস করুক, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এই সেটটা যেন ফল করে। যদি বলেন কেন, এরা হলো জাতির মুনাফিক, এরা হলো জাতীয় মুনাফিক। তাই আল্লাহর কাছে আজকে থেকে দোয়া করে শুরু করেছে, আল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে আমার কোনো অভিযোগ নেই, বিএনপি ক্ষমতায় যাক, কিন্তু এই মুনাফিক 4টি হুজুর যেন ফেল করে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিএনপি যদি 310টা আসনও পায় আমার কোনো দুঃখ নেই আল্লাহ, কিন্তু এই মুনাফিক 4টি হুজুর যেন একটা আসনও না পায়। এই আপনারা কি আমার সঙ্গে একমত? কারণ কাফেরদের চাইতে মুনাফিকের আরো কি, আল্লাহ রসুল উহুদে মার খেয়েছিলেন মুনাফিকদের ষড়যন্ত্র করার কারণে। এবার যদি ইসলাম ক্ষমতায় না যায়, এবার যদি ইসলাম পাওয়ারে না যায়, তার জন্য একদল মুনাফিক হুজুররাই দায়ী। 54 বছর পরে আল্লাহ একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি আরো 100 বছর মার খাওয়া লাগবে। আগে তাও কান্না দেখার লোক ছিল, এখন কান্না দেখার জন্য পাশে কেউ দাঁড়াবে না। সলিড মার্চ। তাহলে বারবার আমরা ভুল করব না। এবার যেন আমাদের ভুল সিদ্ধান্ত নেওয়া না হয়। এবার আমরা সঠিক সিদ্ধান্ত নেবই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে একমত তো? একমত আপনাদের হওয়া লাগবে, কারণ আপনারা মুসলমান। এখন হুজুরা সবাই এক, এখানে চরমনাইওয়ালারা আছে, জামাতওয়ালারা আছে, তা সহ যত হুজুরা সব এক। কেবল একটা হুজুররা এক নেই, সেটা হচ্ছে জমিয়াতে ওলামা। এরা আজকে 4টি আসন পেয়ে বিএনপির কাছ থেকে 4টি আসন পাইছে। বিএনপির কাছে 4টি ভাগ পেয়ে ওনার এখন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিএনপির সব নেতা পাশ করুক, এই 4টি যেন ফেল করে। বিএনপির সব নেতা পাশ করুক, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এই সেটটা যেন ফেল করে। যদি বলেন কেন, এরা হলো জাতির মুনাফিক, তাই আল্লাহর কাছে আজকে থেকে দোয়া করে শুরু করেছে, আল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে আমার কোনো অভিযোগ নেই, বিএনপি ক্ষমতায় যাক, কিন্তু এই মুনাফিক 4টি হুজুর যেন ফেল করে। আজকে আমরা মার খাচ্ছি হুজুরদের কারণে, মৌলবীরা মার খাচ্ছে মৌলবীদের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি এই বিগত 17 বছর হুজুররা সব এক থাকতো, আল্লামা সাইদির জেলখানায় মারা লাগতো না। সব হুজুররা যদি এক থাকতো, মতিউর রহমান নিজামীর ফাঁসি হতো না। সব হুজুররা যদি এক থাকতো, আল্লামা সাইদির জেলখানায় দুকে মারা লাগতো না। কিন্তু দুঃখ লাগে, এক হুজুর ময়দানে কথা বলে আর 3-4 হুজুর টানাটানি শুরু করে। তবে একটা সুসংবাদ আছে, বলবো। সেটা হচ্ছে বাংলাদেশের একজন খুব নামকরা বক্তা জোনায়েদ আল হাবিবি, উনি একটা আসন থেকে ভোটে দাঁড়াইছে। বিএনপি ওয়ালারা বলেছে ওই আসনটা ওনার দেন আর আপনাদের অন্য আসন দেব। ওই আসনে আছে রুমিন ফারহানা, বিএনপির তুখোর নেত্রী। বিএনপি যখন আন্ডারগ্রাউন্ডে ছিল অথবা ময়দানে থাকতে পারত না, রুমিন ফারহানা তখন টকশয় কথা বলতো।
উনি আজকে ঘোষণা করেছে আমি এই হুজুরির বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করব। তার মানে বোঝা গেল পাগড়িওয়ালা হুজুর ফেল, পাগড়িওয়ালা হুজুর ফেল। আর ওখানে আরেকজন আছে জামাত, অথবা এখন জামাত যেখানে প্রার্থী দেবে সেখানে চরমনাই প্রার্থী দেবে না, যেখানে জামাত প্রার্থী দেবে সেখানে চরমনাই প্রার্থী। এখন ওখানে যে প্রার্থী দেখ আশা করা যায় পাশ করে, পাশ ফেল কার হাতে? কিন্তু আমরা বুঝতেছি হতে পারে। আমি এই জন্য কথা বললাম যে আজকে হুজুরদের শত্রু হুজুররা যদি না হতো আজকে আমাদের এই দশাটা ঘটতো না। দেখবেন বড় বড় হুজুররা ওয়াজ করি, আর এক হুজুরির ওয়াজ শোনে না, ও টোপলা টোলে বেদিনে চলে যায়। কে বলে এই হুজুর বসে রয়েছে কেন এখনো? হুজুররা যদি আমাদের সঙ্গে আমরা যদি মিলেমিশে থাকতাম আমাদের শান্তি আরো প্রতিষ্ঠিত হতো। কথা বলেন। আজকে আমি একরকম বলে যাচ্ছি, একই কোরআনের আয়াত দিয়ে কালকে আর একরকম বুঝাবে আর একজন। এইরকম বুঝানোর কারণে জাতি এখন দ্বিধা বিভক্ত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য সব মুসলমানকে কোরআন বুঝতে হবে। কে কি বললো ওটা বিষয় না, আমাকে বুঝতে হবে। 4টি আসন পেয়ে খেজুর গাছ তো এখন আর জমিনে নেই, এখন আকাশ দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। 4টি আসন পেয়ে খেজুর গাছ এখন ঘুরিয়ে বেড়াচ্ছে। খেজুর গাছের হুজুররা ভুল করলেন, বড়ই ভুল করলেন, বড়ই ভুল করলেন। যদি আপনি ওই দলের সঙ্গে যে 4টি আসন নিয়ে মুনাফিক না হয়ে যদি আপনি 8 দলীয় ইসলামী জোটের সঙ্গে থাকতেন, হয়তো আপনার আসন সংখ্যা হতো 15টা। কিন্তু আপনি 4টি আসন নিয়ে মুনাফিকদের সঙ্গে সঙ্গ দিয়ে নিজেকে মুনাফিক হিসাবে জাহির করলেন সমাজে। কথা বলেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ বিএনপি যদি 310টা আসনও পায় আমার কোনো দুঃখ নেই আল্লাহ, কিন্তু এই মুনাফিক 4টি হুজুর যেন একটা আসনও না পায়। এই আপনারা কি আমার সঙ্গে একমত? কারণ কাফেরদের চাইতে মুনাফিকের আরো কি, কাফেরদের চাইতে মুনাফিকের আরো কি। আল্লাহ রাসূল উহুদে মার খেয়েছিলেন মুনাফিকদের ষড়যন্ত্র করার কারণে। এবার যদি ইসলাম ক্ষমতায় না যায়, এবার যদি ইসলাম পাওয়ারে না যায়, তার জন্য একদল মুনাফিক হুজুররাই দায়ী, মুনাফিক হুজুররাই দায়ী, মুনাফিক হুজুররাই দায়ী। আমার এই ভাই বলেছিলেন ঠিকই যে হুজুর লানত হুজুরদের উপরে। এই লোক বলেছিল এই সেই লোক, এই সেই লোক, এই সেই লোক। এই লোকের কথা আমি বলেছিলাম না? আপনার কথা ঠিক বলেছিলাম না? আসলে ওনার কথাটাই ঠিক। এই মুনাফিকরা যদি মুনাফিকি করে ওদের সঙ্গে না মিশতো তাহলে হুজুরদের অবস্থা আরো ভালো হতো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য মুনাফিক হুজুর কিছু এই মিঠাপুকুরি আছে, এরা আলেম নামের কলঙ্ক, এরা আলেম নামের জালেম। এদের ষড়যন্ত্রের করার কারণে ইসলাম বিগত 54 বছর ক্ষমতায় যেতে পারেনি। এবার যখন সবাই একজন, তখন এই একদল হুজুর ওই মুনাফিকদের পা চাটতেছে, পা চাটতেছে, পা চাটতেছে। এদের আর একটা দোষ হলো এরা কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখে, মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখে না। জোরে বলেন। এক সময় বাংলাদেশ একটা দলের সঙ্গে হুজুরদের সম্পর্ক ছিল, একসঙ্গে আন্দোলন করেছি না ভাই, একসঙ্গে মামলা খাইছি না ভাই। এখন যে কোনো কারণে তাদের থেকে আমরা চলে আসছি বা তারা আমাদের থেকে চলে গেছে। চলে আসার পর এখন বাংলাদেশের যত টুপিওয়ালা সব টুপিওয়ালারা এক হয়ে গেছে। শুধুমাত্র একটা টুপিওয়ালা বাকি, যে 4টের নাম আমি আপনাদের বললাম, এই একটা টুপিওয়ালা বাকি। তবে আমার বিশ্বাস ওই 4টে টুপিওয়ালার ভিতরে যদি 1-8জন পাস করে করতেও পারে, কিন্তু বাংলাদেশের পরিচিত একজন বক্তা জোনায়েদ আল হাবিবি খুব কঠিন কঠিন কথা বলতো। এ হইল সুবিধাবাদ। এ কি বাদ? জোরে বলেন, এ কি বাদ? এরা সুবিধাবাদ কিছু হুজুর আমাদের সমাজে আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো একটা পরিবেশ। চরমনাই আর জামাত সহ 8টা দল এখন এক জায়গায় হয়ে গেছে। 8টা দলের ভোট এক বাক্সে পড়বে। যেখানে যার প্রতিনিধিত্ব থাকবে সেখানে বাকিরা সাপোর্ট করবে। আল্লাহ আমাদের সবাইকে একজোট হয়ে এক প্ল্যাটফর্মে এসে কোরআনকে বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক। তাহলে বলছিলাম কাফেরদের যারা ভালো বলে, কাফেরদের যারা ভালো বলে আর মুসলমানদের খারাপ বলে, তাদের পরে আল্লাহর কি? উলাইকাল্লাযীনা লানুহুমুল্লাহ
ومن يلعن الله فلن تجد له نصيرا। যে দোষ করার কথা বললাম, আল্লাহ বলছে এই কটা দোষ যে দলের ভিতরে, যে গোষ্ঠীর ভিতরে, যে সংগঠনের ভিতরে আছে, ওদের পর আল্লাহর লানত। ওদের পর আল্লাহর কি? জোরে বলেন, ওদের পর আল্লাহর কি? হুজুররা যারা ভালো আছেন একটু খেয়াল করেন, ওদের পর আল্লাহর কি? আর যাদের পর আল্লাহর লানত হয় তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া না। আমেরিকা সাহায্য করবে না, ভারত সাহায্য করবে না, দেশের মানুষ সাহায্য করবে, কোনো সাহায্যকারী তাদের খুঁজে পাওয়া যাবে না। সুতরাং লানত প্রাপ্ত দলের সঙ্গে আমরাও আগামীতে থাকবো।